আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে একটা হাদি বাহিনী দরকার, যারা হাদির মতো দেশকে ভালোবাসবে, দেশকে রক্ষা করবে। তো এই বাহিনীটা মূলত হবে সেনাবাহিনী। তো ওই সেনাবাহিনীর থেকেই হাদি বাহিনী, তারা সেনাবাহিনী ট্রেনিং প্রাপ্ত হবে এবং দেশের জন্য তারা সেনাবাহিনীর যেই কাজগুলো আছে, যে কাজগুলো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তারা করতে পারে না, যেই কাজগুলো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর অসমাপ্ত কাজগুলো এই হাদি বাহিনী করে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার থেকে মানুষের যত সেফটি দরকার, সেই সেফটি রক্ষার ক্ষেত্রে এই হাদি বাহিনী কাজ করবে। যেরকম হাদিকে থ্রেট দেওয়া হয়েছিল একদিনে 10 বার 10টা ফোন থেকে ডিফারেন্ট ফোন নাম্বার থেকে তাকে থ্রেট দেওয়া হয়েছে, মৃত্যু থ্রেট। বাংলাদেশে প্রতিনিয়ত অনেক দেশপ্রেমিক আছে যাদেরকে প্রতিনিয়ত থ্রেটের সম্মুখীন হইতেছে। তো এই হাদি বাহিনীর কাজ হইতেছে কারা কারা এই মানুষগুলি, তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে আইনের আওতায় আনা এবং উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া। তো এই বাহিনীটা কে করবে? তো এই বাহিনীটা হচ্ছে আপনি যারা সরকারি পদে আছেন, বিরোধী দলে যারা আছেন, আপনাদের কাজ। তো মূলত যারা সরকারি দলে আছেন, তারেক রহমান সাহেব, এই কাজটা মূলত আপনাদেরই বা আপনারই কাজ। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে হাদি মারা যাওয়ার পরে কম হইলে তো 8 থেকে 10 লাখ মানুষ তা জানাজা শরিক হয়েছে, তাই না? যদি আপনি ভিডিওটা দেখেন, তো সেম আগামীকাল যদি আপনাকে কেউ মেরে ফেলে বা শহীদ করে ফেলে, তাহলে আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার পরিবার পরিজন, তারা এরকম হাদির পরিবারের মতো অংশগ্রহণ করবে, রাস্তায় নামবে, বিচার চাইবে। বিচার কার কাছে চাইবে? একটু খালি খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন, তারও এরকম বিচারের জন্য নামবে, তো বিচারটা করবে কেডায়? কার কাছে বিচার চাবে? যেরকম হাদির বিচার হইতেছে না, তো এরকম আপনারও বিচার হবে না। আপনার আম্মার যেরকম বিচার হয় নাই, আপনার পিতার যেরকম বিচার হয় নাই, আপনারও ওরকম বিচার হবে না ভাই। তো এখন আপনার করণীয় কি? আপনার এই করণীয় যেন সাধারণ জনগণ, যারা দেশের জন্য কথা বলে, মানুষের জন্য কথা বলে, দেশকে ভালোবাসে, তাদের জন্য এরকম একটা রক্ষী বাহিনী, হাদি বাহিনী বানানো দরকার, যারা রক্ষা করবে দেশকে, দেশের মানুষকে। এবং যদি এরকম হয়, তাহলে তারা ওই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসবে, যারা হাদির মতো মানুষকে শহীদ করে দিছে। তো এই কাজগুলো এখন আপনি যেহেতু দায়িত্বের মধ্যে আছেন, এই বাহিনীটাকে আপনার বানাতে হবে। অসংখ্য ছাত্র আছে বাংলাদেশে, অসংখ্য মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র আছে, ভালো মনের মানুষ, যারা প্রকৃত দেশপ্রেমিক, যারা সৎ মানুষ, যারা কখনো দেশের সাথে বেমানি করবে না, পয়সার কাছে বিক্রি হবে না। এরকম অসংখ্য মানুষ বাংলাদেশে আছে, বেকার যুবক ভাইয়ের আছে। তাদেরকে এই সেনাবাহিনীতে যোগ দেওয়ান। মূলত তারা সেনাবাহিনী হবে, দেশকে রক্ষা করবে, কিন্তু তারা পুলিশেরও দায়িত্ব পালন করবে। তাদের কাজ হবে যে পুলিশের দায়িত্ব পালন করা এবং সেনাবাহিনীরও কাজ পালন করা। মূলত তারা ফিল্ডের মধ্যে কাজ করবে, রাস্তার মধ্যে তারা কাজ করবে। সেনাবাহিনী যেরকম সবসময় রাস্তার মধ্যে কাজ করতে পারে না, কারণ যদি সেনাবাহিনী সবসময় রাস্তায় নেমে কাজ করে, তাহলে সেনাবাহিনীর যে একটা মর্যাদা আছে, যে একটা গুরুত্ব আছে, যে একটা আত্মসম্মান আছে, মানুষের কাছে যে একটা তাদের উচ্চতর স্তর আছে, তো মানুষের কাছে সেই জিনিসটা কমে যাবে। মানুষ সেনাবাহিনীকে যেরকমভাবে দেখে, তো ওইটা হালকা হয়ে যাবে সেনাবাহিনীর ওজনটা। তাই এই হাদি বাহিনী, সেনাবাহিনী থাকবে, কিন্তু তারা থাকবে হাদি বাহিনী। তারা সেনাবাহিনীর যে কাজগুলো সেনাবাহিনী করতে পারতেছে না, ওই কাজগুলো হাদি বাহিনী করে যাবে। যে কাজগুলো পুলিশ বাহিনী করতে পারতেছে না, ওই কাজগুলো হাদি বাহিনী করে যাবে। তো এটা যদি আপনারা করে যান, ইনশাল্লাহ আগামীতে আপনার যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে এর বিচার ইনশাল্লাহ আপনার পরিবার পরিজন পাবে। আর আরেকটা জিনিস বলতে চাই, যেটা এটা আপনার পিতা মাতার হত্যার বিষয়টা যদি পারেন, এটা আপনি করে যান। আপনি জানেন কে করছে এই কাজ, দেশের মানুষ জানে কে করছে এই কাজগুলো। যদি এই প্ল্যাটফর্মটা তৈরি রাখেন, খোলা রাখেন, তাহলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, সেফ বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, এবং অন্যায় যারা করে তাদের প্রাপ্যরা তারা যে বুঝে পাবে, ওই বাংলাদেশ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।